আজকে সকালে উঠেই মাকে বলেছিলাম যে মা এত বছর বাদে আবার মার্কেটে যাচ্ছি, কেমন যেন একটা এক্সাইটমেন্ট লাগছে, একা একাই যাচ্ছি। বাইরে বৃষ্টি, গরম গরম খিচুড়ি, তাতে ঘি, ইলিশ মাছ ভাজা, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এইখানে হচ্ছে পাঁপড় ভাজা। এটা কিন্তু আজকে আশ্চর্যজনক ব্যাপার সত্যি যে আমি সকালে উঠে রান্না করে তারপরে অফিসে গেছি। এখানে আছে আমার মায়ের কিচেন। মোটামুটি দিনের ম্যাক্সিমাম সময়টা মা এখানেই কাটায়। মেয়ে নাকি শ্বশুর বাড়ি যাচ্ছে বলে হাতে বানানো কিছু পাঠাতে হবে, এই ডায়লগ পেলাম। আর তার সাথে দেখো গরম গরম নিমকি ভাজা হচ্ছে। গুড মর্নিং দিদি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দেখো ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে অনেক দেরি হয়ে গেছে আমার যোগা করতে আসতে, মা আগেই চলে এসেছে, আধা ঘন্টা লেট। বৃষ্টির জন্য বলতে পারো, আর এতটা টায়ার্ড লাগছিল জানি না কেন, উঠতেই পারছিলাম না। এতক্ষণ আমি এসে পৌঁছলাম, বাজে হলো 7:30। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। হোপফুলি এই ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। এখন আমি যাই যোগাটা করতে থাকি। বৃষ্টিতে আজকে অবস্থা পুরো খারাপ, দেখো পুরো ভিজে ভিজে ফিরেছি। যদিও মার আরেকটা ব্লাড টেস্ট বাকি ছিল, সেটা কালকে ডক্টর সাজেস্ট করেছে, তো সেটা তোমাদেরকে গল্প করেছিলাম না, যে রেডক্লিফ ল্যাবের একটা ল্যাব আছে SF রোডের কাছে, তো সেইখানে গিয়ে ব্লাডটা দিয়ে আসলাম। আয়রন স্টাডিজ দিয়েছে, তো সেটা এখন জানি না, রিপোর্টটা হয়তো আজকের মধ্যেই চলে আসবে। তো এনিওয়েজ আজকে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে অনেকটা বেলা হয়ে গেল। এমনিতে আমি যোগা করতে গেছি দেরি করে, আর জাস্ট ট্রেনিয়ার্স এক্সারসাইজ আজকে করিয়েছে না, ওইটুকু সময়ের মধ্যে আমার পুরো অবস্থা খারাপ, হাসিও পাচ্ছে আর হচ্ছে নানা করতেই হবে, নিজেকে খুব পুশ করে করে করেছি। কারণ এর মধ্যে কদিন আমি থাকবো না, তো আমাকে এই এক্সারসাইজগুলো ওখানে গিয়ে একা একাই প্র্যাকটিস করতে হবে, নাহলে আবার এই ফ্লোটা চলে যাবে। আর সবাই কিন্তু আমাকে বলছে আমি অলরেডি খুব রোগা হয়ে গেছি। আর ওখানে জেঠি আছে, জেঠি আমাকে বলছে তোকে তো তোর বর চিনতেই পারবে না ব্যাঙ্গালোরে গিয়ে। আমার হচ্ছে বাপরে, চিনতে যদি না পারে তাহলে তো খুব ভালো, কিন্তু আগে তো আমি এরকম ছিলাম না, আমি আগে আরো অনেক বেশি রোগা ছিলাম, এখনই একটু ফুলে ফেপে বেলুনের মতো হয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, এখন আবার এক্সারসাইজটা কন্টিনিউ করলে আবার ঠিকঠাক হয়ে যাব। এখনো ব্রেকফাস্টে কিছু প্ল্যান হয়নি, আমরা ভেবেছিলাম রুটি তরকারি খাবো, কিন্তু কতক্ষণে সেটা প্রিপেয়ার হবে সেটাও জানি না, আগে ফ্রেশ হয়নি। তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অনেক দিন বাদে, অনেক বছর বাদে ওয়াটার পোচ আমি তো ভীষণ ভালোবাসি। মা আগে আমাকে বানিয়ে দিত, আমরা রেগুলার খাই, আমাদের খুব কমই অন্যরকম হয়ই না আমার খাওয়া। এটা খুবই টেস্টিও হয় খেতে। আমি একবার মাস্টার শেফে দেখেছিলাম, মাকে সেটারই গল্প করছিলাম। এই পোস্টটা দেখে বিকাশ খান্নার মাস্টার শেফের ওই এপিসোডটা মনে পড়লো। এটা এখন ইনস্টাতেও প্রচুর রিলে আছে, ওয়াটার পোচ। ওই জলটাকে গরম করে টেম্পারেচার সেট করে তাতে একটুখানি ফুড ভিনেগার দিয়ে তারপরে ডিমটাকে দেওয়ার পরে ওই বলছিল যে পোচটা কাটার পরে নাকি নদীর মতো বয়ে যেতে হবে কুসুমটা। তোমরা ট্রাই করেছো কিনা জানি না, আমি তো কোনোভাবে ওইভাবে ট্রাই করি না। এখন আমার অত লিকুইড কুসুম ভালো লাগে না খেতে, তো মা যখন ওয়াটার পোচটা বানাচ্ছে দেখেই লোভ লাগছে, আর কত বছর বাদে খাবো সত্যি। আজকে তো বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না, একদম বৃষ্টি সকাল থেকে। আর আমার রুমের জানলার সামনে দেখো আমি এই পটটাকে নিয়ে আসলাম। এটা অ্যাকচুয়ালি একটা ক্যান্ডেল স্ট্যান্ড, সেটাকে মা এক রকমের ফ্লাওয়ার বাজি বানিয়ে দিয়েছে। এটা কিন্তু সবই এগুলো আমাদের গাছের ফুল। এই দেখো গন্ধরাজ, আর কি অপূর্ব গন্ধ, কালকে রাতেই মা নিয়ে এসেছিলো, দারুণ গন্ধ। আর এই যে গোলাপগুলোর কালারগুলো কি মিষ্টি, আমার তো খুব ভালো লাগছে, আর প্রতিটারই গন্ধ ভীষণ ভালো লাগছে। এখানটাতে তো রাখলাম, তবে এখানে রাখবো না, এটা থাকবে আমাদের টিভি স্ট্যান্ডের পাশে। কি সুন্দর লাগছে, আলোতে তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম। সকাল সকাল আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। আর এই দেখো ইডলি এসছে, কি মিষ্টি দেখতে হয়েছে ইডলিগুলো। এটা হচ্ছে প্রতিমা বৌদির মেয়ে মলি বানিয়েছে আজকে। চাটনিটাও দেখতে দুর্ধর্ষ হয়েছে, বাট ইডলিটা দারুণ হয়েছে দেখতে। আমি কিন্তু সুজির ইডলি একবার ট্রাই করেছি, যদি আমার কাছে ট্রে নেই, আমি তো বাটিতে করেছিলাম বলে এত ভালো দেখতে হয়নি, খুব সুন্দর। স্নান করে এখন ফ্রেশ হয়ে নিলাম। এখন আপাতত তো কোনো সেরকম কাজ নেই, তবে যা বৃষ্টি হচ্ছে আজকে, মানে কোথাও বেরোনোর বালাই নেই। থ্যাঙ্ক গড আমার বাইরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে যাওয়ার আগে, নাহলে কিন্তু আমি বেশ কেস খেয়ে যেতাম। যাওয়ার আগ দিনটাতে যদি মার্কেটে যেতে হতো দৌড়াদৌড়ি করতে, আর এরকম ওয়েদারে যাওয়াটা খুবই ডিফিকাল্ট, একটা কাজও কমপ্লিট হলো না। আমি ঠাকুরের নাম করে আসলাম, এখন মা পুজোটা দিয়ে দিচ্ছে। আর আজকে এই বৃষ্টির জন্য কি হয়েছে, কার্তিকদা যে ফুলগুলো কুড়িয়ে আনে প্রতিদিন নিচের থেকে, সেই ফুলগুলো আজকে কুড়োতে পারেনি। আর গাছে দেখছি সেরকম ফুলও ফোটেনি, কেমন সবুজ সবুজ হয়ে রয়েছে।
এনিওয়েজ তোমাদেরকে একটা মজার গাছ দেখাবো আজকে, ভাবলাম গাছটাকে নিয়ে একটু ভিডিও করি। তো ওই সবুজ পাতার গাছটা না একদম নুয়ে পড়েছে, জলটা না পেলে ভালোভাবে ওই গাছটা কিন্তু ভালোভাবে থাকেই না, রোদও লাগে জলও লাগে। আর প্রতিবার এরকম হয়, গাছে আবার বেশি করে জল দিলে গাছটা আবার সতেজ হয়ে ওঠে, মনটা একদম ছুঁয়ে যায়। আমার এত প্রিয় গাছটা, খুব ছোট্ট ছিল যখন এনেছিলাম, এখন ওটা ভীষণ বড় হয়ে গেছিলো, এখন আবার শুকিয়ে গেছে, আবার সেটাকে বড় করতে হবে। আর এই গাছটাকে দেখে আমি একদম সেই গাছের কথাটাই প্রতিদিন মনে করি। জানলার এক পাশে এই গাছ আর আরেক পাশে মা দেখো এই মানি প্ল্যান্টটাকে রেখেছে, যেটাকে আমি আবার একটুখানি পেঁচিয়ে দিয়েছি, কারণ এটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে। যখন এসেছিলাম মোটামুটি এই হাইটের ছিল, এখন এতটা লম্বা হয়ে গেছে, নতুন নতুন পাতা বেরিয়ে এসছে। তো এইটাকে আস্তে আস্তে এটার মধ্যে পেঁচিয়ে দিলে, যদি এই রডটাতে পুরো পেঁচিয়ে যায়, জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। তবে এই তারগুলো আমার বাড়িতে লাগানোই থাকে, কারণ কি এখানে একটু কাপড় শুকোনোর অসুবিধা রয়েছে। আর দেখতেই পাচ্ছ যা ওয়েদার, ঘরের মধ্যে যদি ব্যবস্থা না থাকে খুবই প্রবলেম হয়, যেহেতু আমাদের একটা ফ্ল্যাট বাড়ি, অতটা বেশি জায়গা নেই। মা আর ভাইয়ের সাথে দেখা হবে এই নিয়ে তো ভীষণই এক্সাইটেড। আর রিসেন্টলি ওদের সাথে দেখা হয়েছে, মা তো মাত্র গেল এখান থেকে, তো ওইটার থেকেও বেশি আমার মনে হচ্ছে এবার মার্কেরিটা যাবো। আজকে সকালে উঠেই মাকে বলেছিলাম যে মা এত বছর বাদে আবার মার্কেরিটা যাচ্ছি, কেমন যেন একটা এক্সাইটমেন্ট লাগছে, একা একাই যাচ্ছি আর বেশ বাড়িতে ঢুকবো, ওটা ভেবেও ভালো লাগছে। তো ইয়েস, আমি ভীষণই এক্সাইটেড। সকালেই তোমাদেরকে বলছিলাম না যে আজকে তো বৃষ্টি পড়ছে সারাটা দিন, তো মাকে বললাম মা আজকে শুধুমাত্র খিচুড়ি, এছাড়া কিছুই মানায় না। তো মা সুন্দর করে হাঁড়িতে দেখো খিচুড়িটা বানিয়ে রেখেছে, দেখে তো বড্ড লোভ লাগছে। এই খিচুড়িকে আজকে কমপ্লিমেন্ট করবে এই দেখো ইলিশ মাছ, এটা বাবা কালকেই এনেছিল। মাছগুলো তো ভীষণ টেস্টি, কালকে একটু ছোট ছোট করে ভাজা করে খেয়েছি আমরা, অপূর্ব দেখতে, খেতেও খুব সুস্বাদু। কিন্তু এটার ঝোল তো আর করা যাবে না, এটাকে এখন আমি ভাজা করে ফেলবো। বাইরে বৃষ্টি, গরম গরম খিচুড়ি, তাতে ঘি, ইলিশ মাছ ভাজা, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এইখানে হচ্ছে পাঁপড় ভাজা। উফ, কত খাবার আজকে, ফাটাফাটি মেনু হয়েছে। আর খিচুড়িটা তো বাবা অলরেডি বললো দারুণ হয়েছে খেতে। এরকম ওয়েদারে খিচুড়ি ছাড়া চলে না বলো মা? তুই ওইটুকু খিচুড়ি খাবি? হ্যাঁ হ্যাঁ, অনেকটা। গুড ইভিনিং ডিবি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন 7:45 বাজে, আর তোমাদের সাথে এখন আমি এসে মুখোমুখি কথা বলছি। জানি আজকাল খুব একটা বেশি কথা হচ্ছে না তোমাদের সাথে, কিন্তু কি করার আছে বলো। আমি সকাল থেকে সেই অফিসে চলে যাই, অফিসে তো সেই আমার বোরিং রুটিন একই চলছে, অফিসে যাওয়া, অফিস থেকে আসা, অফিস থেকে আসার পরেই একটু সময় থাকে, তখনই ভাবলাম যে তোমাদের সাথে তখন ওই সময়টাই আড্ডা মারি। তবে যেটা হচ্ছে না একটা জিনিস, যে বাড়িতে একা একা থাকতে থাকতে প্রচণ্ড বোর হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। আজকে রিনিকে না পেরে বলে ফেলা হলো তুমি আর বেশি দেরি করো না, তুমি চলেই এসো। তো যাই হোক, তোমাদের জানতেই পারলে যে রিনি যাচ্ছে মার্গেরিটা, তো মার্গেরিটাতে ওখানেও থাকবে সপ্তাহ 10 দিন। আর এখানে প্রচণ্ড সুন্দর হাওয়া চলছে, ভেবেছিলাম নিচে যাবো হাঁটতে, কিন্তু নিচে আর গেলাম না। নিচে প্রচুর অনেক লোকজন রয়েছে, এত ভিড়ের মধ্যে হাঁটাচলা করতে আমার ভালো লাগে না, এই জন্য রাতেরবেলা নিচে যাই যখন কেউ লোকজন খুব একটা থাকে না। এখন সব বাচ্চা কাচ্চাগুলো মানে সাইকেল নিয়ে সাইকেল চালাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, ওই স্কেটিং করে, তার ব্যাডমিন্টন খেলছে, বয়স্ক লোকগুলো হাঁটাচলা করছে, ওই সব কিছুর মাঝখান দিয়ে হাঁটাচলা করতে তখন আর ওয়াক হয় না, তখন ঠিক দিকে হাঁটা হয়। তো আমি ছাদে চলে এসেছি, ছাদের মধ্যেই এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে একটু হাঁটছি। প্রচণ্ড হাওয়া, যায় না ঘর পিছনে আওয়াজ হবে নিশ্চয়ই। যাই হোক, তো আমি এখন উপরে আকাশে পড়ছি, আমি এখন উপরে ছাদে আছি, আর উপরে আকাশটা এত সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে রাতের বেলা। তবে নামলে খুবই ভালো, বেশ 2 দিন হয়ে গেছে, 2 দিন ধরে বৃষ্টি পড়ছে না, এরকম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। এই যে এদিকটা দেখো, এদিকে কিন্তু ভালো করে এটা বোঝা যাচ্ছে না, যদিও এদিকে অনেকটা অন্ধকার হয়ে আছে। যাই হোক, ঠিক আছে, এখন একটু হাঁটাহাঁটি করি। এখানে সামনে না, এখানের মধ্যে তার লাগানো ছিল, এখন দেখি তারগুলো সরিয়ে দিয়েছে, তো এদিকটাও অনেকটা ফাঁকা, এই পুরো স্ট্রেচটা। এই যে দেখো পিছনে এই এতটাখানি, এদিক থেকে এতটা, এটাও পুরোটা স্ট্রেচ হাঁটা যাচ্ছে, আর এই দিকে সোজাসুজি এই রাস্তাটাতেও হাঁটা যাচ্ছে, তো অনেকটা জায়গা আছে। তো আমি একটু হাঁটাহাঁটি করে নেই, একটু ওয়াক করে নিই, আমার ইভিনিং ওয়াক, তারপর নিচে যাব, সেই রাতে রান্না করতে হবে, মানে ইটস দ্য বোরিং লাইফ আগেন। যাই হোক, ঠিক আছে, চলো আমি আমার ওয়াক শেষ করে তারপর নিচে গিয়ে অন্য কথা বলছি। শুরুতেই তো স্কাইলাইনটা দেখালাম, তারপর ভাবলাম যে একবার যে অন্ধকার হয়ে আছে, তোমাদেরকে বলছিলাম অন্ধকার হয়ে আছে, ভালো করে বোঝাতে পারছি না, দেখো কি কতটা অন্ধকার হয়েছে, এটাকে অনেক অ্যাডজাস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। যে তো যাই হোক,
বেশ মনে হচ্ছে ভালো জোরে বৃষ্টি নামবে, চারদিকে কিন্তু এরকম মেঘ একদম ভালো জমেছে। তো ছাদে এই যে বলছিলাম, এদিক থেকে দেখো, এদিক থেকে এই পাশে কোনো তার নেই, এদিকে হাঁটা যাচ্ছে, আবার এই সাইড থেকে এই রাস্তাটা পুরোটা হাঁটা যাচ্ছে। তো এটাই ভালো, উপরে একটু বেশি লোকজন থাকে না, নিচে কাও 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 হবে, আর হাঁটা চলার জায়গাও থাকে না, এত মানুষ থাকে নিচে। তবে চলো তোমাদেরকে ছাদের এই সাইডটা তো দিনের বেলা এরকম করে দেখানো হয়নি, একবার দেখাই। এই যে বাড়িগুলো, এইখানে যে এই হোয়াইট বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে এই লম্বা করে বিল্ডিংটা, এই বিল্ডিংটার মধ্যে আমরা একটা ফ্ল্যাট দেখেছিলাম, আমাদের বেশ পছন্দ ছিল। মানে এইটা যদি না হতো তাহলে আমাদের ওইটাই অপশন ছিল। ওটা একটু মোটামুটি ভালো ছিল, নতুন বিল্ডিং, একদমই নতুন বিল্ডিং দেখে হয়তো বুঝতে পারছো। তবে এটা হচ্ছে বিনায়কা লেআউট। আর ওই যে আমি রিলায়েবল লেআউটে আমরা পিছনে হাঁটতে যাই, এই যে এই টালি দেওয়া বাড়িটা, এক্স্যাক্টলি যেটা আঙ্গুল পয়েন্ট করছি, এই টালি দেওয়া বাড়ির থেকে এখান থেকে বিনায়কা লেআউট শুরু হয়। তো এই রাস্তা দিয়েই যেতে হয়, যে পিছনের এই রাস্তাটা দেখতে পাচ্ছে যে লোকজন হাঁটছে, এই রাস্তাটা দিয়েই পিছন দিকে গিয়ে ওদিকে ঢুকে যাই আমরা। তো এখান থেকে ওদিকটা হচ্ছে হারলুর, এদিকটা হচ্ছে আমাদের সিলভার কাউন্টি রোডটা। সাথী সিরিয়াল চলছে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলাতে, গীতা এলএলবি শেষ, আর এই যে চা, এইটা হচ্ছে সেই বিস্কিটটা, ভীষণ টেস্টি খেতে, আর নিমকি দিয়ে আমি আর বাবা চা খাচ্ছি, আর মা কিচেনেই চা খাচ্ছে। কখন যে সন্ধ্যা হয়ে গেছে ঠিক বুঝতেই পারিনি। আমাদেরকে বলছি কখন থেকে বৃষ্টি হচ্ছে, বাইরেটা জাস্ট দেখো, পুরো জলে একদম ভেজা, আর সত্যি বৃষ্টি হচ্ছে, আমি ভিজে যাচ্ছি। ছাতাটা খোলো। বৃষ্টিতে শহর যেন ধুয়ে যাচ্ছে, না বলো? বৃষ্টিতে শহর ধুয়ে যাচ্ছে। আসলাম যখন, তখন কি গরম, এত ঘাম ছুটছে, প্রচন্ড গরমের মধ্যে আসলাম। আর এখন শিলিগুড়ির সবচেয়ে আসল চেহারা, সারাটা দিন বৃষ্টি হলে একটা ফোটাও থামে। বলতে বলতেই বৃষ্টিও পড়েই গেছে, আর বৃষ্টি পড়াতে না কেমন একটা চা খেতে খুব ইচ্ছা করছে, চায়ের ক্রেভিং হচ্ছে। বাড়িতে আর বানালাম না, ভাবলাম সামনেই তো মার্কআপস আছে, গিয়ে এক কাপ চা খেয়ে আসি, তাই বেরিয়ে পড়লাম। তো যাই, একটু চাটা খেয়ে এসে তারপরে রান্নাবান্না শুরু করবো। কি ঠান্ডা হাওয়া শুরু হয়েছে আবার। তোমাদেরকে আজকে বলেছিলাম বাড়ি ফিরে অবশ্যই আজকে হোম ট্যুরটা দেবো, তো ইয়েস, হোম ট্যুরটা আমি দিচ্ছি। যদিও সেরকম আহামরি কিছু না, খুব সিম্পল করেই মা বাবা থাকে। আর চলো এবার চট করে দেখিয়ে দিই। এখানে অনেক গাছ তোমরা দেখতেই পাবে, আর এদিকে ডান দিকের ঘরটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের মেন ডোর, এই সেই নেম প্লেট। আর এই যে বাবা মা এখানে টিভি দেখছে। তো বাবা বাবা মা দুজনেই সিরিয়াল দেখছে, বলে আমি বলেছি মিউট করে রাখতে। তো এনিওয়েজ, এটা আমাদের বসার ঘর। তো এখানে মোস্টলি টিভি দেখা, আড্ডা মারা, চা খাওয়া সবকিছু এখানেই হয়। এখানে আমাদের ডাইনিং স্পেসের পাশেই বারান্দাটা আজকে কিছুতেই দেখাচ্ছি না, কারণ বৃষ্টি। এখানে আছে আমার মায়ের কিচেন, মোটামুটি দিনের ম্যাক্সিমাম সময়টা মা এখানেই কাটায়। আর এই পারে মাদের বেডরুম, যেটা আমাদের মাস্টার বেডরুম। এটা হচ্ছে মাদের ঘর, অলরেডি তোমরা এই ঘরটা দেখে নিয়েছো। আর এখানে একটা ওয়াশরুম রয়েছে। এরপরে সোজাসুজি আছে আমাদের দুটো রুম। এইটা একটা রুম, যেখানে আমাদের ঠাকুর ঘরও রয়েছে। এই দেখো মায়ের ঠাকুর ঘর। সো এখানে প্রচুর ঠাকুর রয়েছে, মা এদের সবাইকেই পুজো করে, ইভেন আমরাও করি। তো এখানেও অনেকটা সময় মা কাটিয়ে থাকে। আর এই রুমের কালার কম্বিনেশনটা তো আমার ভীষণ পছন্দ, খুব ব্রাইট লাগে, লেমন ইয়েলো আর একটা গ্রিন কম্বিনেশনের। এখানে আছে আরেকটা ওয়াশরুম, আর এই পাশে আমাদের আরেকটা ছোট ঘর, যেখানে আমি থাকি। মার দুটোই গেস্ট রুম, যখনই কেউ আসে তখন আমরা এই রুমে বা পাশের রুমেই তারা শোয়। তো এটা একটা রুম, এখানে পুরোটাই পিঙ্ক কম্বিনেশনে। আর দেখো এই কার্টেনগুলো কিন্তু সবই অ্যামাজন থেকে আনিয়েছিলাম আমি। তো এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে কম্বিনেশনে, তোমরাও বলো কেমন। আর এটা হচ্ছে মায়ের বিয়ের ড্রেসিং টেবিল, যেটা এই রুমে রাখা। তো এক একটা রুমে এক একটা আয়নার ব্যবস্থা করা আছে, কোথাও কাবার্ডে আয়না, যেহেতু এই রুমে কোনো কাবার্ডে আয়না নেই, তো সেই জন্য এখানে ড্রেসিং টেবিলটা রাখা রয়েছে। সো এই ছিল আমার বাড়ির ট্যুর। খুব বেশি ডিটেল কিছু সেভাবে করতে পারিনি, বাট জানিও কেমন লাগলো আমার বাড়ি। মা
খুব বেশি সত্যি কথা বলতে মাদের এখন অনেক বয়স হয়েছে, তো মারা অতটা ভালো করে তো ফ্যান্সি ওয়েতে সাজাতে পারে না, তাও গুছিয়ে রাখার চেষ্টা করে। আর এভাবেই নর্মাল মধ্যবিত্ত বাড়িতে আমরা থেকে থাকি, তো আমার বাড়িতেও মারা ঠিক এইভাবেই থাকে। জাস্ট এই সিম্পল লাইফটা তোমাদের সাথে শেয়ার করলাম। শিলিগুড়িতে আমাদের বাড়ির লাইফ কেমন থাকে, আর হোপফুলি সেটাও তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে সেটাও অবশ্যই কিন্তু জানিও। এবার তোমরা কুইকলি দেখো রিমো কি করছে, কারণ আজকে সারাদিনে কিন্তু আমার সাথেও বেশি কথা হয়নি। আমিও ইনফ্যাক্ট ও কি করছে না করছে সেটাও আমি ব্লগের মাধ্যমেই দেখতে পারি, তো পুরোটাই সারপ্রাইজ আমার জন্য। তো দেখো তোমরা রিমো কি করছে। চা খেয়ে তো চলে এসেছিলাম বাড়ি, তারপরে এখন খেয়াল হলো যে কালকে অর্পিতা ওরা আবার বেরিয়ে যাচ্ছে, ওদের বাড়ি যাচ্ছে, মানে প্রকাশের বাড়ি যাচ্ছে, প্রকাশের ভাইয়ের বিয়ে। তো যাওয়ার আগে একবার দেখা করে আসি ভাবলাম, তো দেখছি 9:30 বেজে গেছে। তো ঠিক আছে চলো এখনই। তারপর অর্পিতাকে ফোন করলাম, ফোন করে বললাম যে না আমি আসছি, যদি তোমরা ফ্রি থাকো। প্যাকিং করছে, এর মধ্যে যাবো। তারপরে বললো যে না এখন ফ্রি আছি, তো ভাবলাম যাই, গিয়ে একটু দেখা করে চলে আসি। আজকে তো বৃষ্টি পড়েছে, তো এখন আর ওয়ালডিংয়ে যাবো না, ওয়ালডিংয়ে গেলে ভিজে যাব, ওয়ালের উপরে জল পড়ে রয়েছে দেখি। তো এখন গার্ডেন টু গার্ডেন ক্রস করব। চলে আসলাম ওদের সোসাইটিতে, এটাই ভালো, আমাদের 2 সোসাইটি এদিকে ওদিকে করে পার করে দেওয়া যায়। বাড়ির হোম ট্যুর দিতে না দিতেই দেখো মা কিচেনে কি প্রিপারেশন করছে। মেয়ে নাকি শ্বশুর বাড়ি যাচ্ছে বলে হাতে বানানো কিছু পাঠাতে হবে, এই ডায়লগ পেলাম। আর তার সাথে দেখো গরম গরম নিমকি ভাজা হচ্ছে। নিমকি এর মধ্যে মা অনেকবার বানিয়েছে, আমরা সবাই খেয়েছি, রিমো নিয়ে গেছে, মাসিমুনিও একদিনকে বানিয়ে নিয়েছিল, খুব ভালো খেয়েছিলাম। তো এই হচ্ছে নিমকির চেহারা, ছোট ছোট কিউট কিউট নিমকি। আমরা সবাই খুব ভালোবাসি নিমকি খেতে। একবার কৌটো খুললে সেটা কতক্ষণে হাফিস হয়ে যায় আর বোঝাই যায় না, তাই না বলো? আর শেষ। তা আর কি কি পাঠাচ্ছ তুমি মেয়ের শ্বশুর বাড়িতে শুনি? ওখানে গিয়ে দেখবি। আচ্ছা ওখানে গিয়ে দেখা হবে। তো ব্যাপার হচ্ছে আমি যেমনটা বললাম, এটা আমার 3rd টাইম যাওয়া। আগের বারে তো গেছিলাম সেই পুজোর মাঝখানে, সেটা একটা সময় ছিল, 2nd টাইম ছিল, এটা 3rd টাইম। এবার আমি একা একাই যাচ্ছি। তো মার্গেরিটা থেকে ডিমান্ড এসছে মিষ্টি, তো মিষ্টি তো অবশ্যই যাবে শিলিগুড়ির থেকে, এটা তো প্ল্যানিংয়েই ছিল। তার সাথে নোনতা হচ্ছে নিমকি, তার সাথে আমি একটা বেকারি বিস্কিট কিনে নিয়ে যাচ্ছি ভাইয়ের জন্য। আমার ভাই একটু বেকারি বিস্কিট খেতে ভালোবাসে, তো এইটুকুই প্ল্যান। এর বেশি আর একটু মার ইচ্ছে ছিল, কিন্তু মা মনে হয় সেটা সময় করে উঠতে পারেনি। ইটস ওকে, সবকিছু হবে, সবেরই সময় থাকে, হয়ে যাবে। একদম আধা ঘন্টা বলে গিয়েছিলাম, আর আধা ঘন্টা তো না, 40 মিনিটের মধ্যেই চলে এসেছে। ওরা প্যাকিং ট্যাকিং নিয়ে ব্যস্ত। এর আগে যে ক্লিপটা দেখলে সেই আবার টাইম ল্যাপসে চলে গেছে। আমার এই ফোনটা একেবারেই পছন্দ হচ্ছে না। একদম ঠিক ভিডিও বাটনের মানে ভিডিও অপশনের পাশেই হচ্ছে টাইম ল্যাপস বাটন, আর সবসময় ওই সাইডেই স্ক্রল করে চলে যায়। আর ভিডিও করা সবসময় তার খেয়াল থাকে না যে ভিডিও হচ্ছে না টাইম, মানে ভিডিও হওয়ার মধ্যে এটা নর্মাল ভিডিও হচ্ছে না টাইম ল্যাপস মোডে যাচ্ছে গিয়ে, চোখে থাকে মানে খেয়াল করি না, আর ব্যাস টাইম ল্যাপসে যাচ্ছে কি প্রায় সময় এটা হচ্ছে। ফোনটাই চেঞ্জ করে ফেলবো এবার। যাই হোক, তো এখন আসলাম, এখন 10:10 বাজে। তো আমি তাড়াতাড়ি করে এখন ডিনারটা করে যাই। যাওয়ার আগে সব কিছু বের করে রেখেই গেছিলাম, এখন বাস একটু হট করে গরম করব, গরম করে খাওয়া দাওয়া করে আজকের দিনটা শেষ। আজ সকালে অফিস যাওয়ার আগে আমি এমন একটা জিনিস করেছি যেটা আমি হয়তো অনেক বছরে করি নাই। সকালবেলা টিফিন বানিয়ে নিয়ে গেছিলাম। তো সকালে ভাত করেছিলাম, ভাতের সাথে করেছিলাম একটু সয়াবিনের তরকারি, সয়াবিন আর মধ্যেই একটা ডিম অমলেট করে এটাকে কেটে করে দিয়ে দিয়েছি, যে যেমন কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি। তো ওই তরকারি একটু রয়েছে। আর এখানে মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নিয়েছি কালকের বাঁধাকপি তরকারি। তো বাঁধাকপি তরকারি এটা আর সাথে করেছিলাম একটু ঢেঁড়স ভাজা। তো ঢেঁড়স ভাজাটা এখন আর নেই, তো ভাজাটার জায়গায় আমি এখন ভারোয়া ভিন্ডি বানাচ্ছি। সব স্টাফিং করে ভরে রেখেছি, এটা বেঁধে দিলে আরও ভালো হয়। আমি এখন আর এত ঝামেলাতে যাচ্ছি না। ঢেঁড়স আছে বাড়িতে অনেকগুলো, আধা কেজি ভিন্ডি আনিয়েছি, কত বেশ খেয়ে শেষ করব। তো এই জন্য এখন এই যে বানিয়েছি ভারোয়া ভিন্ডি। এটা রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করব, কারণ আমি অনেক বছর বাদে বানাচ্ছি। যে বলছি তোমাদেরকে যে অনেক বছর বাদে বানাচ্ছি, প্রায় 10 বছর বাদে আমি ভিন্ডি ভারোয়া রেসিপিটা বানিয়েছি। লাস্ট আই থিঙ্ক
2014-এ বানিয়েছিলাম। তখন আমার এক বান্ধবী আছে সঙ্গীতা, এখন পুনেতে থাকে, বিয়ে হয়ে গেছে। তো 11 বছর হয়ে গেছে প্রায়। 2013-এ ও যখন ব্যাঙ্গালোরে ছিল, এখানে রামাইয়াতে পড়তো, তখন একবার আমি ভারবা ভিন্ডি বানিয়ে ওর জন্য নিয়ে গেছিলাম, তখন লাস্ট বানিয়েছি। তারপরে আর একদম বানানোই হয়নি। আর কলেজে থাকতে একবার বানিয়েছিলাম, তারপর থেকে যাই না কেন বানাই নেই, বেশ বানানো হয়নি। আজকে হঠাৎ করে ভিন্ডিগুলো বেশ বড় বড় দেখে আমার ইচ্ছা হলো যে না, বড় বড় ভিন্ডি আছে, বুড়ো না কিন্তু বড় সাইজগুলো। তো ভাবলাম এখন রাতেবেলা একটু ভারবা ভিন্ডি বানাই নিজের জন্য, একটু নিজেকে কিছু বানানো তো কিছু করছি না, যেমন তেমন রান্না করছি, দেখছো সয়াবিনের মধ্যে ডিমের ঝোল কুচবি বানাচ্ছি আর খাচ্ছি। তো ভাবলাম ভারবা ভিন্ডিটাই বানিয়ে খাই। তো চলো ঝটপট করে নিই, এখন অনেকটা লেট হয়ে গেছে। করে সাথে একটু ভাত করে নিয়েছি, ভাতটা দেখছি অনেকটাই কম ছিল। তো এখন তাড়াতাড়ি করে ডিনারটা শেষ করে নিই আগে। ভিন্ডি ভারোয়া করতে কিন্তু একদম সময় লাগে না, বাস ভরাটা মশলাটা বানাতেও বেশি সময়ের ব্যাপার না। এই যে এই জন্যই বেঁধে দিলে ভালো হয়, বেঁধে দিলে তখন এটা বেরিয়ে পড়ে না। তবে আস্তে আস্তে নাড়াচাড়া করালে কিন্তু এটা তাও হয়ে যাবে। বেশি নাড়াচাড়া করবো না, এইভাবেই রেখে দেবো। এই খুলে যাওয়ার ভয়টাই থাকে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার চলে যাবে এইভাবেই, এখন কোনো রকম খেতে পারলেই হয়েছে। এই যে দেখো এক ব্যাচ নেমে গেছে। এই যে শুধু এটাই আমি তোমাদেরকে বলছিলাম যে যদি বেঁধে দিই, সুতো দিয়ে বেঁধে দিলে এই জিনিসটা খুলে যায় না, মশলাগুলো ভিতরেই থাকে। তবে আমার এত সত্যি এনার্জি ছিল না এখন আবার বাদাবাদি করতে, তবে বেশ অনেকটা মশলাই রয়েছে ভিতরে। এই ভারবা ভিন্ডির রেসিপিটা তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করব। আজকে অনেকদিন পরে বানাচ্ছি তো তাই আজকে আর ইয়েতে গেলাম না। খুবই সিম্পল, মশলাগুলোকে বাস মিক্স করে স্টাফিং করে ভেজে নিতে হয়। বাঁধাবাঁধিতেও যেটা বললাম দেখিয়ে দেবো। এই ভারবা ভিন্ডি বলো, ভারবা করেলা বলো, সব কিছুতে মশলাগুলো একই পড়ে। ভাজার সময় একটু মশলা ছাড়বে, আর ওই মশলাগুলো তেলের মধ্যে পুড়ি, তো সেটা তো মানে আনঅ্যাভয়েডেবল। তবে ওই বেঁধে দিলে কম বের হয়, এতটুকুই যা। তো আমার হয়ে গেছে ভাজাভাজি, এবার খেয়ে নিই। এই যে আমার আজকের ডিনার, একদিকে রয়েছে বাঁধাকপি, ভিন্ডি, আর সাথে হচ্ছে সয়াবিনের তরকারি, যেটা রাত সকালে বানিয়েছিলাম। এটা কিন্তু আজকে আশ্চর্যজনক ব্যাপার সত্যি, যে আমি সকালে উঠে রান্না করে তারপরে অফিসে গেছি। বিয়ের পরে তো আমার মানে মাথাতেও নেই আমি লাস্ট কবে করেছিলাম। হ্যাঁ, রিনির জন্য একবার করে দিয়েছি অ্যাকচুয়ালি, না এটা বলাটা একদম ইয়ে না, এতটা আমি বাজে না। তবে বিয়ের আগে করতাম, বিয়ের আগে সত্যি কথা বলতে বিয়ের আগে কিন্তু আমি প্রায় সময় হতো, বিয়ের আগে আমি আর ভাই থাকতাম, টিফিন নিয়ে যেতাম, সবসময় তো আর বাইরে খাওয়া হতো না। তো টিফিন যখন নিয়ে যেতাম তখন রান্না কিছু না কিছু একটা করে নিয়ে যেতাম, হয়তো ভাত ভাজা বা খিচুড়ি, আর না হলে ভাতের সাথে কোনো একটা তরকারি কিছু সব সময় প্রায় সময় করে নিয়ে যেতাম অ্যাকচুয়ালি। তারপরে এই যে বিয়ে হলো, অভ্যাস নষ্ট। মা একটা কথা বলে যে নাপিত দেখলে কুনিবারে, আমার সাথে সেইটাই হয়েছে। যেই রিনি আসলো আর দেখেছি রিনি যখন করে দিচ্ছে, সবকিছু হাতে সামনে পেয়ে যাচ্ছি, সেই করতে করতে আমার অভ্যাস একদম গেছে খারাপ হয়ে। এখন তো সকালবেলা উঠে গড়াতেই আর সময় থাকে না আমার যে আমি উঠে রান্নাবান্না করব। তবে ভালোই হয়েছে না একদিকে, যে এগুলো আবার থেকে একটু করতে হচ্ছে আমার। তবে রিনি আসলে রিনিরও একটু হেল্প হয়ে যাবে। যাই হোক, রিনিকে আজকে বলিই নেই আমি এই কথাটা, ও শুনলে আশ্চর্য হয়ে যাবে একদম। লাস্ট মিনিট প্যাকিং হচ্ছে আমার। এখানে নিমকি আর বাদাম ভাজা মা দিয়ে দিয়েছে, আর এই হচ্ছে নাড়ু। এগুলো সব ট্রলিতেই ভরে নিয়ে যাব, আর মিষ্টিগুলো তো সব হাতে যাবে। মোটামুটি প্যাকিং ডান, এখন জাস্ট শোয়ার প্রস্তুতি। একটা মাস কি করে কাটালাম জাস্ট বলতেই পারি না, খুব মজা করে কাটিয়েছি। অ্যাকচুয়ালি তো পুরো রিল্যাক্স করে কাটিয়েছি এইবার। রিল্যাক্স করতেই এসেছিলাম এত বছর বাদে বাড়িতে। তো যাই হোক, এখন তো প্যাকিংটা করে কমপ্লিট করে এখন শুয়ে পড়বো, সবই অলমোস্ট ডান। তবে যা ওয়েদার বলছে, আর যা আপডেট পেলাম এনজেপির বাইরে, যেটা তোমাদেরকে বলছিলাম যে জল জমে রয়েছে, তবে কীরকম পার্কিংয়েরও সিস্টেমটা একটু আলাদা করেছে, সেটা কালকে গেলেই বুঝতে পারবো। তবে আজকে একটা মজার কাণ্ড হয়েছে, রিমো নাকি আজকে টিফিন বানিয়ে নিয়ে গেছে অফিসে, তাও আবার সয়াবিনের তরকারি আর মানে ভাত, যেটা বললো। আমি তো অবাক হয়ে গেছি, আমি পুরো শক্রানো। একদম বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যেতে পছন্দ করে না, সবসময় বাইরে থেকে কেনা খাবার টিফিন ক্যারি করাটা এতটাই ও বিরোধী যে না খেয়ে থেকে যায়। তার একটা বড় চেঞ্জ, আই থিঙ্ক বিয়ে হওয়ার পরে টুকটাক প্র্যাকটিসে আমিও চেঞ্জ আনিয়েছি ওর, যেমন আমার মধ্যে তো আমূল পরিবর্তন এসে গেছে। চলো এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। কালকে একটা নতুন দিন, কালকে প্রচুর এক্সাইটমেন্ট, ট্রাভেল স্টার্ট হচ্ছে আবার। আর এবার একা একা ট্রেনে জার্নি করবো, তাই জন্য বেশ মজাই লাগছে। সো এই নোটে এই ব্লগটাকে এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গলুরু বেঙ্গলিজ ফ্যামিলি। ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো বাই।